tong kesang tai bayat sarni halok kok kesarkha Bishalgorni borokbang thaya bosongni wansekreng luku hoda tang salni sarik jorao Bishalgorni koroi mura amchayo kerong kereng Joydul Husainni nokhungo kaisa koktoma thunirni panda khaimani bisingti o koktoma kesarkha Bishalgorni imam organization ni tangphang Maulana Abdul Qadir Kasko Maulana Dulwar Hussein no khobai tekoboni jutada adawrok tamni hinba salkiha sekang no Bishalgor bkhakste amchaje kitingei Hindu rokni tongkatharni thairogo kisajak samusutra tangnai rok choprobnani choprobai tongo abahai patimurok no kitingei tongphra laijak Bishalgor bkhakste amchai abono tino Bishalgorni MLA Sushanto Dev Bishalgorni tongkachang tai bayap charni harangno mothangnarnani nasikmungbai hapangbai baksa salbrum no kok sawai tongkachang narni bagai chaitagui tongo abahai patimung amhai kok rogo orai porai nangyak kharirinai jesa khani rokno nangmasak mazranani bo kok kasarkha bo বিজয় হচ্ছে বিগত কয়েকদিনে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের হিন্দু ভাইদের একটা মন্দিরের মধ্যে আক্রমণ হয়েছে এটাকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অনেক জায়গার মধ্যে উত্তপ্ত হয়ে গেছে তো সেই জায়গার মধ্যে আমরা দেশের নাগরিক হিসেবে রাজ্য এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা তার জন্য উদ্যোগ গ্রহণ করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য তো সেই হিসেবে বিবেকের তাড়নায় আজকে আমরা এখানে জমা হয়েছি যে আমাদের বিশালগড়বাসী সহ রাজ্যের মানুষকে একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন আসসালামু আলাইকুম আদাব নমস্কার প্রিয় বিশালগড়বাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এই রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এটা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহারা অদৃশ্য থেকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের সম্প্রীতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যাহা কোনো মতে কাম্য নয় তাই দলমতের ঊর্ধ্বে ওঠে কেহ যদি রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মহাশয় বিশালগড় মহকুমার পরিস্থিতিকে আন্তরিকতার সাথে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের অপতৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য এবং রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আজকে সাংবাদিক সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিগত কিছুদিন যাবৎ এর বিশালগড় তথা সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক সুরসুরি চলছে হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগড় এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা সিপিএম এবং কংগ্রেস পেছনের দরজা দিয়ে আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে এইভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা সারা ত্রিপুরা রাজ্যকে একটা উত্তপ্ত করতে চাচ্ছে তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশালগড়বাসী সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই সুরসুরিতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অংশের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনেও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কীভাবে মানুষের কাছে তিনি কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন তাই
আমি আপনাদের মাধ্যমে আজকে সারা রাজ্যবাসীকে বলতে চাই, আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা দিই। সিপিএম এবং কংগ্রেস আবারও এই রাজ্যে ক্ষমতা আসার জন্য পেছনের দরজা দিয়ে এটা একটা অপকৌশল, অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেন সতর্ক থাকি, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির পক্ষে আমরা যেন থাকি, সাম্প্রদায়িক সুশ্রুতিতে আমরা যেন সাড়া না দিই, এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে রাখছি।